তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব দেখুন মটর শাকের নতুন একটা রেসিপি। মটর শাক তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, আজকে আমি একটু নিজের মুখ চেঞ্জ করতেও আপনাদেরও সঙ্গে শেয়ার করছি এই নতুন রেসিপিটা। মটর শাক কীভাবে একটু অন্যরকমভাবে ভিন্ন স্বাদে ভিন্নভাবে রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে একবার মটর শাক করে খেয়ে দেখবেন, মটর শাক খেতে কিন্তু ভালোই লাগে। আর সিজনাল জিনিস আমাদের কিন্তু শরীরের জন্য উপকার, শাক বলুন ফল বলুন সব কিছুই সিজনের জিনিস সিজনে কম বেশি সবারই খাওয়া দরকার, ছোট বড় সবারই, তাহলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটাও ভালো থাকে। তাহলে আজকে মটর শাকটা আমি কীভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি এখানে অল্প একটু মটর শাক নিয়েছি। মটর শাকটা এই রেসিপি করার জন্য কিভাবে বাছতে হবে সেটা দেখানোর জন্য আমি বাকি দেখুন এখানে বেছে নিয়েছি। এই মটর শাকের রেসিপিটা করার জন্য মটর শাকের এই যে মাথায় দেখুন কোঁকড়ানো যেটা আছে এটা আমি ফেলে দেব। এই এটা ফেলে দিয়ে হাতের মাধ্যমেই আমি দেখুন যতটা আমার নরম ঠিক এরকম ছোট ছোট করে আমি এই যে কেটে নেব। এই ডাঁটিটা ফেলতে হবে না, ডাঁটিটাও নিয়ে নেব। যত দূর নরম থাকবে এভাবে ডাঁটিটা আমি নিয়ে নেব। এই বাকিটুকু শক্ত ফেলে দিচ্ছি। এইভাবে আমি বেছে নেব এই মটর শাকগুলো। মটর শাকগুলো এভাবে বেছে নিয়ে আমি আজকে একটু নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমি কিভাবে বেছে নিচ্ছি এইটা একটু খেয়াল করবেন। পোকা থাকলে পোকাও এখানে দেখা যাবে, আর এইভাবে বেছে নেবেন। এই রেসিপিটার জন্য ঠিক এইভাবেই বেছে নিতে হবে। এই দেখুন যতদূর নরম আছে আমি ততদূর নিয়ে নিচ্ছি। এখন তো বাজার থেকে কেনা পুরো শাকটা তো কচি পাওয়া যাবে না, ওরা তো ব্যবসার জন্য যতদূর পারে বিক্রি করে, ওজনে কিনতে হয়, ওদের লাভ। এই দেখুন ঠিক এভাবে দেখুন আমি বেছে নিচ্ছি মটর শাকটা। এভাবে মটর শাক করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশিভাবে খুশি মনে আনন্দ করেই খাবে। একঘেয়েমি রেসিপি থেকে রেসিপি যদি একটু চেঞ্জ হয় দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগে। এমনিতেও এই রেসিপিটা এভাবে করলে খেতে ভালোই হয়। দেখুন ঠিক এইভাবে আমি মটর শাকগুলো বেছে নেবো। এই দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি বেছে নিয়েছি, দেখেছেন? তাহলে চলুন আমি মটর শাক কটা বেছে নিই। দেখুন মটর শাক রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি মাছ। এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি, 4টে বাটা মাছ আমার নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। মাছ ভাজার জন্য যেই নুন হলুদটা লাগবে সেইটুকু দিয়ে আমি এবার মেখে নেব ভালো করে। নুনের সঙ্গে হলুদের সঙ্গে মাছটা ঠিক করে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি। মাছ ভাজার জন্য কড়াই দেখুন বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে মাছ ভাজার জন্য 1 থেকে 1.5 টেবিল চামচ তেল। তেল গরম হলে তারপরে আমি মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা মাছ। মাছ দিয়ে সব মাছগুলোই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, আমার হয়ে যাবে একসঙ্গে। দিয়ে আমি ভাজবো। মাছ 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আর 1 পিঠ উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। মাছ ভাজা আমার কমপ্লিট। এবার মাছ আমি তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নেব। একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি রান্না করব, আমার কিন্তু আর তেল লাগবে না। এখন আমি কিন্তু আর তেল দেব না। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে ফোড়নে। আমি ফোড়নে গোটা জিরে ব্যবহার করছি এই রেসিপিটাতে, আপনারা আপনাদের পছন্দ মতন ফোড়ন ব্যবহার করতে পারেন। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নটা হয়ে আসা পর্যন্ত। দেখুন ফোড়ন আমার হয়ে এসছে।
এবার আমি দিয়ে দেব এখানে জল। জল দিয়ে আমি এখানে আমার 1 মগ জল দিয়েছি, আর কিছুটা জল দেব। আমি আমার শাক যতটা নিয়েছি সেই পরিমাণে আমি জলটা দিচ্ছি। দেখুন আমি এখানে 1.5 মগ জল ব্যবহার করেছি। এবার জল ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। জল আমার ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি দেখুন আমি পরিমাণ মতো নুন। রান্নাটা কিন্তু খুব সিম্পল, হয়েও যায় খুব তাড়াতাড়ি, কিন্তু রান্নাটা খুব হেলদি একটা রান্না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এভাবে মটর শাক রান্না করে খেলে এর স্বাদ না মুখে লেগে থাকবে, আর বারবার এরকম মটর শাক রান্না বারবার খেতে ইচ্ছা হবে। খুব সুস্বাদু হয়, টেস্টও হয় দারুণ। তাহলে জল ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। এই রান্নায় এই উপকরণটুকুই লাগবে, আর কিছুই লাগবে না। এবার ঝোল দিয়ে আমি ভালো করে 1 থেকে 2 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব, আঁচ মাঝারি রেখে। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, অসুবিধা নেই। দেখুন ঝোল আমি 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে যে মটর শাক যে বেছে ধুয়ে নিয়েছি, এই মটর শাকটা এখন আমি দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে সব মটর শাক আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আমি এই মটর শাক দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তারপরে কিন্তু আমি এখানে মাছ দেব। আমি শাক দিয়ে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ। আমি বাটা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে জ্যান্ত যে কোনো মাছ দিয়েই এভাবে মটর শাক করে খেতে পারবেন। অনেকের ঘরে আছে বাটা মাছ খায় না, অনেকেই আছে, যেমন আমার ঘরেও আছে যে বাটা মাছ খায় না। তার জন্য কি অসুবিধা কিছু নেই, অন্য কোনো জ্যান্ত মাছ দিয়েও রেসিপিটা করতে পারবেন। তবে জ্যান্ত মাছ দিয়েই করবেন, কোনো চালানি মাছ বা বরফের মাছ দিয়ে করবেন না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে আপনাদের কাছে। আর একটা কথা, আপনাদের কি রেসিপি দেখতে ভালো লাগছে, কোন রেসিপি দেখতে চান, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই মতো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি রেসিপি তৈরি করব। তাহলে আমি এই মাছ দিয়ে আরো 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমার মটর শাক রান্না কিন্তু কমপ্লিট মাছ দিয়ে। তবে আমি এরকম ঝোল রেখেছি, এর থেকে বেশি ঝোল রাখবো না। আপনারাও কিন্তু এর থেকে বেশি ঝোল রাখবেন না, এরকম মাখা মাখা এরকম একটা ঝোল থাকবে, খেতেও ভালো লাগবে আর টেস্টিও হবে। তাহলে চলুন আমি এবার নামিয়ে নেব। যে প্লেটটায় মাছ ভেজে তুলেছিলাম ওই প্লেটটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে একবার মটরশুঁটি দিয়ে, শাক দিয়ে আর মাছ দিয়ে করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। না খেলে বুঝতেই পারবেন না যে মটর শাক দিয়ে মাছ খেতে এতটা টেস্টি হয়। আমিও যখন করে খেয়েছি বা আমার ঘরের লোকদের খাইয়েছি, তারাও অবাক হয়ে গেছে যে এত সুন্দর টেস্ট হয়, আমরা জানতাম না। আমরা তো মটর শাক অনেক রকমভাবে খেয়েছি, তাহলে এভাবে তো কোনো দিন খাইনি। সেই পর থেকেই কিন্তু আমাদের ঘরের লোক আমাকে মটর শাক আসলেই এই মটর শাকের সিজনে বলবে যে এভাবে একবার হলেও করতে। তাহলে আমি আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।